উত্তরের জেলা নীলফামারীর ডিমলা উপজেলার বুক চিরে প্রবাহিত হয়েছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী তিস্তা। নদীর তীর ঘিরে বসবাসকারীরা প্রতি বছরই ভয়াবহ বন্যায় আক্রান্ত হন। বিশেষ করে উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি মৌজা সহ আশেপাশের এলাকাগুলো তিস্তার ভাঙন ও প্রবল স্রোতে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। 2016 সালে এই সংকট মোকাবিলায় টেপা খড়িবাড়ি ইউনিয়নের স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে একটি বালুর বাঁধ নির্মাণ করেন। এই বাঁধটি দীর্ঘদিন ধরে চর খড়িবাড়ি মৌজাকে রক্ষা করে আসছিল। ফলে টাপুরচর, জিঞ্জিরপাড়া, মেহেরপাড়া, চর খড়িবাড়ি, উত্তরপাড়া, দিঘিরপাড়, ডাঙ্গাপাড়া সহ এসব এলাকাগুলো বন্যার ক্ষতি থেকে অনেকটাই নিরাপদে ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাদ না থাকে তাহলে এই যে ফসল আমরা যে 20,000 মানুষ বসবাস করি, সব পানি দিয়ে ডুবে যাবে, আমাদের কোনো অস্তিহার থাকবে না, বাড়িঘর থাকবে না। এই বাঁধটা না বাঁধা হলে আমরা 20,000 লোক বন্যায় ভেসে যাব। প্রশাসনের কাছে আমাদের দাবি এই বাঁধটা আমরা মেরামত চাই। গত কয়েক বছর পূর্বে কোনো সতর্কবার্তা ছাড়াই ভারত গজলডোবার বাঁধ হঠাৎ খুলে দেওয়ায় তিস্তার পানির প্রবল ঢলে এই বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 কিলোমিটার দীর্ঘ বাঁধের মধ্যে 2 কিলোমিটারই ভেঙে যায়। এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে টেপা খড়িবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তার উজানে, এই ব্রিজের উজানে সবাই জানে যে আমরা 16 সালের বন্যাতে বিভিন্ন ধরনের করে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি আমরা বিলীন হয়ে চলে গেছিলাম। তারপরে আমরা নিজের বাসস্থানে আসি, বন্যা শুকানোর পরে আসি আমরা জনগণ মিলিয়া সবাই মিলিতভাবে আমরা একটা যৌথবাদ করি, কিন্তু আমাদের পক্ষে আর কোনো প্রকারের সম্ভব হলো না এই যৌথবাদটা ধরে রাখার জন্য। বালুবাদের ভাটিতে প্রায় হাজার হাজার একর জমিন আছে। এই জমিনগুলো সাধারণত আমাদের ভুট্টা, ধান, গম, পেঁয়াজ, আলু, বাদাম, মরিচ, রসুন এই সমস্ত প্রচুর পরিমাণ আবাদ হয়। এই আবাদ দিয়েই আমাদের পেটের ভাত এবং সব কিছু আমাদের চাহিদা মেটে। আমাদের এই বর্ষার আগে এই বাঁধটা যদি আবার সংস্কার না করা হয়, আমাদের এই সমস্ত ফসল এবং বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। আবার আমাদের বাস্তবহারা হয়ে আমাদের এই সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। বালুর বাঁধ সংস্কার ও সমস্যার সমাধানের জন্য স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এই এরিয়ার যে একটা বালুবাঁধ ছিল, সেই বালুবাঁধটা কিন্তু প্রায় 3 কিলোমিটার, সেটা 2 কিলোমিটার সংস্কার পজিশন জরুরি এবং 1 কিলোমিটার বাঁধ জরুরিভাবে নির্মাণ করতে না পারলে শুধু টেপাখড়ি বাড়ির এই 20-30 হাজার একর সম্পত্তির ফসল এবং 30 হাজার একর সম্পত্তির বসত সম্পন্ন মানুষ শুধু নয়, এখান থেকে হাতিবান্ধার একটা অঞ্চল 14 বাড়ি বা সানিয়াজান, এই অঞ্চলটাও সর্বোচ্চ ঝুঁকির মধ্যে এখন অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে বন্যা হলেই আমরা শেষ হয়ে যাব, অর্থাৎ এই এলাকার মানুষ আমাদের শেষ হয়ে যাবে। অতি দ্রুত বাঁধটির সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান ডালিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। খড়িবাড়িতে আমাদের যে বাঁধটা আছে, এটা আমরা অলরেডি সীমান্ত থেকে 1.8 কিলোমিটার যেটা দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা কিন্তু অলরেডি আমরা বাস্তবায়ন করে ফেলেছি। সীমান্ত একটা প্রকল্প ছিল, সীমান্ত নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে কাজ অলরেডি 1.8 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্টাংশ যেটা 1.2 কিলোমিটার বালির বাঁধ আছে, এটা আমরা শুনেছি স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজটি বাস্তবায়ন করেছে। ওই বাঁধটিও আমরা আমাদের বাঁধের আওতাভুক্ত করে কাজটি দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বালুর বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে প্রায় 20,000 পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। মোহাম্মদ নাইম শাহের তথ্য ও ভিডিও চিত্রে নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।